জল জীবন মিশন প্রকল্পে পাইপ বিক্রি করে কোটি কোটি টাকা বকেয়া। বন্ধের মুখে দুর্গাপুরের বেসরকারি পাইপ তৈরির কারখানা। কাজ হারাতে বসেছেন প্রায় 120 জন শ্রমিক। রাজ্য সরকারি সংস্থা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনেছে কারখানা কর্তৃপক্ষ। কেন্দ্র টাকা পাঠাচ্ছে আর লুট করছে রাজ্যের সরকার, এটাই তার প্রমাণ। কটাক্ষ বিজেপির। দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে প্রশাসন। বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছানোর লক্ষ্যে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে এলাকায় এলাকায় চলছে পাইপ লাইনের কাজ। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই চলছে সেই কাজ, আর সেই কাজের পাইপ সরবরাহ করত দুর্গাপুরের RIP প্লটের NN বোস রোডের একটি বেসরকারি পাইপ তৈরির কারখানা। জানা যাচ্ছে 2024 সালের ফেব্রুয়ারি মাস থেকে এই প্রকল্পের জন্য পাইপ কিনত জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। এখন অভিযোগ 2024 সালের অক্টোবর মাস পর্যন্ত টাকা মেটানোর পরে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত প্রায় 4.5 কোটি টাকা বকেয়া রয়েছে। ফলে চলতি বছরের মার্চ মাস থেকে কারখানার উৎপাদন ব্যাহত। ওই বেসরকারি পাইপ তৈরির কারখানার চেয়ারম্যান গৌতম মিত্রের অভিযোগ, এত টাকা না মেটানোর জন্য বিদ্যুৎ বিল মেটাতে পারছি না, ব্যাংকের ঋণ শোধ করতে পারছি না, ফলে আমাদের কারখানার উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে। 120 জন শ্রমিক কাজ হারাতে বসেছেন। আমরা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে এবং মন্ত্রীকেও চিঠি করেছি, এখনো তার কোনো সদুত্তর মেলেনি। উৎপাদন বন্ধ হয়েছে মোটামুটি ধরুন আপনার প্রায় লাস্ট 4.5 মাস ধরে। 4.5 মাস ধরে কোনো প্রোডাকশন কোনো পেমেন্টও পাচ্ছেন? কোনো পেমেন্টও আসেনি। কোথায় কোথায় চিঠি দিয়েছেন? আমরা প্রথমে চিঠি দিয়েছিলাম আপনাদের জানিয়ে জয়প্রকাশ মুন্ডা সাহেবকে দিয়েছিলাম, এবং সঙ্গে সঙ্গে উনি অ্যাকশন নিয়ে এটা ওই কনসার্ন ডিপার্টমেন্টে পাঠিয়েছিলেন। তারপরে আমরা 2-3 দিন আগে আর পাচ্ছি না, মানে আর টিকতে পারছি না, সামালতে পারছি না। লাস্টে আমরা একটা চিঠি পুলক রায় সাহেবকে দিলাম যে আপনি এই পেমেন্টটা দেখুন, নাহলে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। এবং সেই কপি আমরা CMOকেও দিয়েছি, MSME মিনিস্টারকেও দিয়েছি, চিফ সেক্রেটারিকেও দিয়েছি, এই সবাইকে পাঠাইছি। সবার উপরে আমাদের একটু যদি বিশ্বাস করে যদি আমাদের পেমেন্টটা পেয়ে যায়, তাহলে এই 120 জন লোক যে কাজ করছে তাদের জীবনটা বাঁচে, আমরাও বাঁচি। না হলে তো আমরা ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাইনি। এখনো কোনো কোথা থেকেও আমরা কোনো উত্তর পাইনি। শুনছি পাবো, এবং এই শোনাটা প্রায় আমি ডিসেম্বর মাস থেকে শুনছি, আজ পাবো কাল পাবো, আজ পাবো কাল পাবো, কিন্তু কোনো পেমেন্ট আসছে না। মানে শুনতে শুনতে বন্ধ হয়ে যাবে, বন্ধ হওয়ার মুখে চলে এসছে। বন্ধ হয়ে যাবে না, বন্ধ হওয়ার মুখে চলে এসছে। এরকম করি আর কন্টিনিউস ম্যাক্সিমাম 1 মাস চলে, আমাকে এটা বন্ধ করে চলে যেতে হবে। ময়দানে নেমে পড়েছে বিজেপি। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই কটাক্ষ করে বলেন, কেন্দ্র টাকা দিচ্ছে আর রাজ্য লুটে নিচ্ছে। কারখানার কাছে জিনিস কিনে বকেয়া মেটাচ্ছে না, ফলে বাংলার একের পর এক কারখানা বন্ধ হতে বসেছে। ভাবুন একবার, জল মিশনের টাকা কেন্দ্র সরকার টাকা দিয়ে দিচ্ছে, এই সরকার এখানে টাকা এখানে যে কারখানা, সেই কারখানার মালিকাই ডেটা দিতে পারছেন না। চিঠি করেছেন, কথা বলছেন, উত্তর নেই। যদি না দেয় কি অবস্থা হবে? অর্থাৎ আবার বলছি, এই সরকার দেউলিয়া হয়ে গেছে, এই সরকার পুরো উদাসীন। এই সরকার টাকা পয়সা নেই বলেই প্রতিনিয়ত দুর্গাপুরে মানুষ ভুগছেন। দুর্গাপুর বেকার ছেলে পালিয়ে যাচ্ছেন, এখানে কন্ট্রাক্টর কাজ পাচ্ছেন না, টাকা পেয়ে লুট হচ্ছে। এর ফলে এই কারখানা বন্ধ হবে, আরো কিছু মানুষ বেকার হবে। এর দায় কার? এই দায় সরকারের, এই দায় মুখ্যমন্ত্রী। যদিও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন, এটা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদগত কোনো সমস্যা নয়, তবুও অন্যভাবে যাতে সমস্যার সমাধান করা যায় সেই ব্যবস্থা করা হবে। ইতিহাসের মধ্যে পড়ে না, আমি এইভাবে জানানোটা আমার ইয়েতে যে কেউ তো যে কিছু জানাতে পারে না, এটা আমি জানাতে ওইভাবে হয়তো পারবো না, কিন্তু আমি ডেফিনেটলি অন্যভাবে যদি কোনোভাবে পারসুয়েশন হয়, আই উইল ট্রাই মাই বেস্ট, অ্যাজ বিকজ আমিও একজন এন্টারপ্রেনার, সেও একজন এন্টারপ্রেনার, সেই লেভেলে আমি চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, নিউজ 8।